হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা। এখন এই মুহূর্তে আমাদের একটু গ্যাসের একটু সমস্যা চলছে, সিলিন্ডার একটু কম পাওয়া যাচ্ছে। তো আমাদের সেই জন্য ইলেকট্রিকের জিনিস কিছু না কিছু ব্যবহার করতে হচ্ছে, বা আমরা এখন মজবুর হয়ে পড়েছি। সেই জন্য রাইস কুকারে রান্না আমরা করছি অনেকে। সেই জন্য কিছুটা সাবধান আমাদের কিন্তু দরকার। কারেন্টের ব্যাপারটা আমরা একটু বেশি ভয় পাই, সেই জন্য সাবধানতাটাও একটু প্রয়োজন বেশি। যেগুলো 3 পিনওয়ালা বা বড় প্ল্যাগ স্পেশাল করেই বানানো হয়, কারণ এগুলো হিটার টাইপের খুব বেশি পাওয়ার টানে। সেই জন্য কিন্তু এগুলো খুব ভালো পাওয়ারে কিন্তু এগুলো করাটা আমাদের উচিত। এইভাবে সুইচটাকে আমরা দিয়ে দেব প্লাগটা বোর্ডে দিয়ে, তাহলে কোনো ভয় থাকবে না। আর সব সময় জল হাত মুছে কিন্তু ব্যবহার করবেন। একটু সাবধানতাটা করলেই কিন্তু কোনো অসুবিধা আমাদের হবে না। আর এখন তো আমাদেরকে শিখতেই হবে, আমাদের বেশি প্রয়োজন যখন পড়ে তখন আমরা অবশ্যই জিনিসটা শিখে ফেলি খুব তাড়াতাড়ি। এবার আমরা রান্না করব। এবার রান্নাটা যে করব, আমরা অনেক সময় কি হয়, জিনিসটা কারেন্টের তো সেই জন্য কোনো কারেন্ট লাগবে না। তো ফার্স্ট আপনি একবার টেস্টার দিয়ে চেক করে নেবেন, যাতে এতে কোনো যেন ভয়ের সম্ভাবনা না থাকে। বন্ধুরা, এইভাবে চেক করে নেবেন, কারণ আমি সুইচটা অন করে দিয়েছি। এবার আপনি চেক করে নেবেন যে এতে কারেন্ট আসছে নাকি। ব্যাস, আর তাহলে কোনো ভয় থাকবে না। চেক করে নিলেন। এবার আমরা কেমন সব জায়গায় কিন্তু আমি চেক করে নিচ্ছি, কারণ এটা একটা হিটারের মতো দেওয়া থাকে, তো সেই জন্য একটু ভয়টা বেশি থাকে। এবার নিচেটা দেখিয়ে দিচ্ছি, সব পুরো প্রোটেকশান করা আছে, একদম পুরো ঢাকনা করা আছে, ভেতরে যা থাকার আছে। কিন্তু সাবধানে একটু কি জল হাতে করবেন না, জলটা একটু মুছে নিয়ে করবেন। এইরকমভাবে ইউজ করলে কিন্তু কিছুই আমাদের হবে না। এবার আমি এই বর্তনটায় ভাত করব। এই বর্তনটায় যখন আমি ভাত করব, তখন আমি কি করব, এর নিচেকার যে বেসটা থাকে এইটা কিন্তু আমরা খুব ভালো করে একটু মুছে নেব, কারণ যেন জল না থাকে। জল থাকলে, কারণ ওটা যেহেতু কারেন্টের মানে এইগুলো সাবধানতাটাও অবশ্যই আমাদের প্রয়োজন। সেই জন্য নিচেটা মুছে নিলাম। তারপরে আমি ভাত বসাবো। তো ভাত হোক, এতে কিন্তু সব রকমের হয়। যখন আমরা ধীরে ধীরে ব্যবহারটা শিখে যাব, অনেক কিছু এতে রান্নাটাও কিন্তু সুন্দর হয়ে যায়। তো সেই জন্য আমাদের সাবধানে প্রথমে ভালো করে কিন্তু নিচেরটা জলটা মুছে নেব। যদি কোনো জল লেগে থাকে, হয়তো নামিয়ে রেখেছি, নিচেতে জল ছিল দেখিনি, জলটা কিন্তু নিচেতে লেগে থাকবে। সেই জন্য যখনই আমরা বসাবো তখনই কিন্তু নিচেটা একটু মুছে নিয়ে তারপরে বসাবো। এবার আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ব্যাস, হয়ে গেল মোটামুটি অর্ধেক। এবার দেখুন, যখন স্টার্ট করব তখন কিন্তু অরেঞ্জ লাইটটা আপনারা দেখে নেবেন একটু, যে দেখুন এখানে অরেঞ্জ লাইটটা জ্বলছে নাকি। হ্যাঁ, জ্বলছে, তাহলে এটা অন হয়ে গেছে। এবার আমরা অন করব। ওটা কারেন্টে অন হয়ে গেছে। যতক্ষণ না সুইচটাকে চালার জন্য এই বটনটাকে আমরা নিচে থেকে করে দেবো। দেখুন রেডটা জ্বলে গেল। এবার কিন্তু জল অটোমেটিক গরম হতে লাগলো। ব্যাস, দেখুন এবার কিন্তু আমার জলটা ফুটতে লেগেছে। তাহলে স্টার্ট হয়ে গেছে আমার জল গরম হওয়া। বা তরকারি যাই করবেন, এতে কিন্তু সব রকমই করা যায়। তো ধীরে ধীরে আপনাদেরকে আমি আরও ভিডিও দেখাবো কী করে আমরা রান্না করছি। ব্যাস, দেখুন আবার যখন আমার রান্নাটা হয়ে যাবে তখন কিন্তু আমার এই সুইচটা জ্বলবে। তো এইভাবে কিন্তু একটু আপনাদেরকে ধ্যান দিলেই হবে। এবার দেখুন, আমরা যখন রান্না করব তখন আমাদেরকে যখন আমি রাইস কুকারটা কিনেছিলাম, তখন আমাকে একটা প্লাস্টিকের এর সাথে ফ্রি চামচ দিয়েছিল। সবাইকেই দিয়ে থাকে। আমরা ভাবি কি, আমরা অনেকেই ভেবে থাকি যে প্লাস্টিকের চামচ দিয়েছে, তাহলে কি স্টিলের চামচ ঠেকানো যাবে না, তাহলে কি কারেন্ট খাবো? মোটেও না, বা কখনোই না। দেখুন আপনাকে দেখাচ্ছি, আমার কিন্তু ভাত হচ্ছে। আমি কিন্তু দেখুন অন করা আছে, আমি কিন্তু স্টিলের হাতা জলের মধ্যে দিয়েছি, কারেন্ট কিন্তু লাগছে না। তাহলে বুঝতে পারলেন এতে কিন্তু রিস্ক কিছুই না। তবু সাবধানতাটা অবশ্যই অবলম্বন করবেন। দেখুন ভাত আমার হয়ে এসছে, ভাত আমার হয়ে যাচ্ছে। আমি স্টিলের হাতা দিলাম অন করা অবস্থায়, আমার কিন্তু কিছু হয়নি। তাহলেও সাবধানতাটা প্রয়োজন, কারেন্টের জিনিস যেহেতু। আপনারা মোটামুটি কতগুলো জিনিস দেখে নিলে হবে।
ব্যাস, এবার সুইচটা বন্ধ করে দিলাম, রেডি হয়ে গেল আমার রান্না। তা বন্ধুরা, কিছু জিনিস মাথায় রাখলে, কারেন্টের জিনিস সাবধানতাটা রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর এইভাবে ইউজ করলে আর কোনো আমাদের ভয় থাকবে না।